পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। প্রতিদিন দুপুর 12টায় এই চ্যানেলে, এই স্টুডিওতে আমার প্রোগ্রাম আপনারা দেখতে পান এবং আমি চেষ্টা করি প্রত্যেকটা সপ্তাহের 3 দিন হোক 4 দিন হোক সরাসরি আপনাদের সঙ্গে নানান বিষয়ে আলোচনা করার উদ্দেশ্যে স্টুডিওতে উপস্থিত হই, স্টুডিওতে আসি। সত্যি কথা বলতে বহু মানুষ আছেন যারা এখনো সঠিক দিশার অনুসন্ধান করছেন। অনেক মানুষ আছেন যারা জীবনে বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়েছেন, ফেড আপ হয়ে গেছেন, আশাহত হয়ে গেছেন, টাকা খরচের পর খরচ করেছেন, পেয়েছেন শুধুমাত্র প্রতিশ্রুতি, কাজ নয়। আমি সেই সমস্ত ব্যক্তিদের বলি, একদম সরাসরি বলতে চাই, আপনার মাঙ্গলিক আছে কি কালসর্প আছে কি শনির 7.5 আছে, এগুলো দেখার দরকার আপনার নেই। আপনার দরকার রেজাল্ট, আপনার দরকার ফলাফল, আপনার দরকার সঠিক কাজ। সেই রেজাল্ট, কাজ, ফলাফল যারা চান তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আমি ডাইরেক্ট কথা বলতে পছন্দ করি, সাদাটাকে সাদা, লালটাকে লাল। আর যে কারণে বহু বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন আমার এই অনুষ্ঠান দেখেন, ভালো লাগে তাদের এবং অবশ্যই আশীর্বাদ প্রদান করেন। আজও অনেক মানুষ দেখছেন এখন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন আপনি কোথা থেকে বলছেন? নদিয়া থেকে বলছি। অনুপম সেন। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়। নাম বলো, ডেট অফ বার্থ বলো। অনুপম সেন, ডেট অফ বার্থ হচ্ছে 19 জানুয়ারি 2000। 19 জানুয়ারি 2000। জন্ম সময় বলো। বিকেল 4:35। বিকেল 4:35। জন্মস্থান কোথায়? নদিয়া। নদিয়ার কোথায়? নদিয়া কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছো না এর আগেও দেখেছো? হ্যাঁ, আগে দেখেছিলাম কিন্তু লাইনটা পেয়েছিলাম না, আজকে কোনোভাবে লাইনটা পেয়েছি। ওকে, তোমার জন্মবার বুধবার ছিল? হ্যাঁ, বুধবার। বুধবার 19 তারিখ জানুয়ারি মাস 2000 সাল। জন্মবার হলো বুধবার, বিকেল 4:35। কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেছিলে। মিথুন রাশি, মিথুন লগ্ন জানা আছে? আদ্রা নক্ষত্র, নরগণ। বর্তমানে এখন বৃহস্পতির মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। বৃহস্পতির মহাদশা, রাহুর অন্তর্দশা। জন্মছক বলছে লগ্নে চন্দ্র 2 নম্বর ঘরে, রাহু 6 নম্বর ঘরে বসে আছে, শুক্র 7-এ কেউ নেই, 8-এ রবি কেতু বুধ, রবি কেতু বুধ, নবম স্থানে মঙ্গল, 10-এ কেউ নেই, 11-এ বৃহস্পতি শনি। এই জন্মছকে বুধ গ্রহটি দগ্ধ অবস্থায় আছে। বুধ গ্রহটা দগ্ধ অবস্থায় আছে। কেরিয়ার নিয়ে জানতে তুমি চাইছো। তোমার মেন প্রশ্ন হলো, দাদা আমার কেরিয়ার কি হবে? আমি তো বলেই দিলাম ভাই, তুমি জানতে চাইছো তোমার কেরিয়ার, তুমি কেরিয়ার নিয়ে কি করবে, কোথায় গেলে কি করলে তোমার বেটার হবে, এটাই তো তোমার প্রশ্ন। তোমার মনের প্রশ্ন আমায় বলেছো না আমি বলে দিলাম? আপনি নিজে বললেন, মানে আপনার প্রেডিকশনটা খুব ভালো লাগে আমি, সেই জন্য ফোন করলাম। বর্তমানে এখন কি করছো? 24 বছর 25 বছর বয়স হয়ে গেল, কি করছো এখন? আমি এখন ডেল প্রোডাক্ট সাপ্লাই ডেলিভারি কাজ করি। গুড, খুব ভালো। দেখো তোমার জীবনের উন্নতি হবে, আটকে আছে রবি কেতুর কানেকশনের জন্য, একটা গ্রহণযোগ হয়ে আছে। এই গ্রহণযোগটাকে তুমি সংশোধন করো।
দশম স্থানের দশম অধিপতি, দশম স্থানটা ফাঁকা আছে কিন্তু দশম অধিপতি নিজে ডিস্টার্বের মধ্যে বসে আছে, দশম অধিপতি নিজে ডিস্টার্বের মধ্যে বসে আছে। এই কারণে তোমার কর্মের ডেভেলপমেন্টটা হচ্ছে না। তুমি যেভাবে পরিশ্রম করো সেই অনুযায়ী তোমার আর্থিক উন্নতি এখনো পর্যন্ত হয়নি। না 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 হয় তুমি যত টাকা ইনকাম করো না কেন সেই টাকা তুমি রাখতে পারছো না, হাতে রাখতে পারো না। না না তোমার দরকার এই জন্মছকে রবি গ্রহ কেতুর সঙ্গে বসে থেকে একটা অশুভ কানেকশন তৈরি করেছে, গ্রহণ যোগ, এটাকে সংশোধন করা, দশম অধিপতিকে গার্ড করা, পাশাপাশি শুক্রভঙ্গ কালসর্প যোগ হয়ে আছে, এটাকে ঠিক করা। তিনটে সেক্টর তুমি ঠিক করো, তোমার কেরিয়ারের রথ গড় গড় করে দৌড়াবে, গড় গড় করে দৌড়াবে। আচ্ছা ঠিক আছে, আমি যাবো অবশ্যই আপনার সঙ্গে। ইচ্ছে তোমার? হ্যাঁ, আমি ডাইরেক্ট বলতে পছন্দ করি, সাদাটাকে সাদা লালটাকে লাল। যে সমস্ত বাচ্চারা রীতিমতো অবাধ্য, পড়াশুনো করতে চাইছে না, পড়াশোনার প্রতি মনোযোগ নেই, সবাই যে অবাধ্য তা নয়, অনেকে আছে বাধ্য এবং পড়াশুনো করে কিন্তু ভুলে যায়, ভুলে যায়। আপনি বলছেন কিরে পড়ছিস না কেন, দু চারটে ওই মানে পাছায় টাস টাস করে মারলেন, কেন পড়ছিস না? মেরে কি হবে? মেরে কোনো লাভ নেই। আপনি, আমি, ওই বাচ্চাটি প্রত্যেকেই গ্রহ এবং নক্ষত্রের সন্নিবেশের মধ্যে দিয়েই পরিচালিত হচ্ছি। কি কি দরকার আছে দুটো পাছায় মারার? কোনো প্রয়োজন নেই। সঠিকভাবে একটু গ্রহ প্রতিকার দরকার। যদি মনে হয় না আমার মেয়েটা কথা শুনছে না, মুখে মুখে তর্ক করছে, এমন একটা রিলেশনে জড়িয়ে গেছে যে রিলেশনটা আপনি আপনার নিকট আত্মীয়কে বলতে পারছেন না, নিকট আত্মীয়কে যে বলবেন আপনার মেয়ে এমন একটা সম্পর্কে জড়িয়েছে যেটা আপনি নিজে মানতে পারছেন না, আপনি আপনার আত্মীয় স্বজনকে কি বলবেন? তারা ছিচি করবে। কি ভাবনা আছে এত? ভাবনার তো কিছু নেই। 14-15 তারিখ অমাবস্যা আছে, এই যে রানিং মাস আসছে, 14-15 তারিখ অমাবস্যা আছে। সঠিকভাবে তন্ত্রের অ্যাপ্লিকেশন করুন, সঠিকভাবে তন্ত্রের অ্যাপ্লিকেশনটা করতে হবে, তন্ত্রের কাজ করতে হবে। কেন হবে না? কাজ জানা চাই, কাজ জানতে হবে। আমি লোক দেখালাম একদম এই সেইতেই মেয়ে করে লোক দেখালাম, কাজের কাজ কিচ্ছু হবে না। আপনি কতটা কাজ জানেন? আমি সেই জ্যোতিষ বন্ধু আমার সম্প্রদায়ের কথা বলছি। অনেক মানুষ বিভিন্ন জায়গায় গেছেন, অনেক সাধারণ মানুষ, আপনারা হাজার হাজার টাকা খরচ করেছেন, পেয়েছেন কি? প্রতিশ্রুতি। রেজাল্ট কই? বিগ জিরো। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, ডাইরেক্ট বলতে পছন্দ করি। যদি ভালো লাগে আমার কাছে আসবেন, যদি ভালো না লাগে আসবেন না, কিন্তু আমি স্টেট কার্ড কথা বলতে পছন্দ করি। নমস্কার। 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 আপনি কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? শ্যামপুর। শ্যামপুর। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানবো। নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। নামটা হচ্ছে প্রদীপ মন্ডল। ডেট অফ বার্থ? আর ডেট অফ বার্থ 25শে অক্টোবর 1995। 25শে অক্টোবর 1995। জন্ম সময়? জন্মস্থান সকাল 11টা। জন্মস্থান? জন্মস্থান শ্যামপুর। শ্যামপুর, হাওড়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ শ্যামপুর, হাওড়া। 25/10/1999। জন্ম 12 বুধবার। 95। বলো। 95। হ্যাঁ, 1995। জন্ম 12 বুধবার সকাল 11টা, শ্যামপুরে জন্মগ্রহণ করেছিলে। এই অনুযায়ী রাশি হলো তুলা রাশি, ধনু লগ্ন। তুলা রাশি, ধনু লগ্ন, বিশাখা নক্ষত্র, গণ হলো দেবারিগণ। বর্তমানে মহাদশা চলছে শনি গ্রহের, রাহুর অন্তর্দশা। দেখো ভাই, একদম পরিষ্কার বলবো, শনির মহাদশা, কেতুর অন্তর্দশা, শনির মহাদশা, রাহুর অন্তর্দশা ভালো নয়। প্রচুর স্ট্রাগল করতে হয়, প্রচুর লড়াই করতে হয়, প্রচুর খাটুনি খাটতে হয়, তারপর পাবে, অল্প পাবে। তুমি জীবনে প্রচুর লড়াই করছো, প্রচুর লড়াই করছো, একদম।
পড়াশোনার জন্য করছি, কিন্তু আমি সেভাবে নাম পাচ্ছি না, আমি ঠিক বসে হয়ে যাচ্ছে। এটা একটা কারণ। আর একটা কারণ, তোমার এই জন্মকুণ্ডলিতে হ্যাঁ। একটা দারিদ্রতা যোগ তৈরি হয়ে আছে, দারিদ্রতা যোগ। আচ্ছা। এই দারিদ্রতা যোগটাকে তুমি ক্লিয়ার করো, তোমার কর্মের উন্নতি ঘটবে। আচ্ছা। প্রেম করেছিলে, সেখান থেকে আঘাত পেয়েছো, হ্যাঁ অথবা না বলো। একদম একদম। আমি এখানে ইয়েস পেয়েছি। পেয়েছি বলে আমি কলটা করছি, তার থেকে আমি কিছু উন্নতি করতে পারছি না, উঠতে পারছি না, আমি যাকেই উপকার করতে যাচ্ছি আমাকে বেশি যাচ্ছে। একদম, প্রেম থেকে তুমি আঘাত পাবেই। এবং কিছু কানেকশন আছে, জঘন্য কিছু কানেকশন আমি এখানে পেয়েছি, কিন্তু এই জায়গাটা তুমি সরে যাও। পারবে না, মনে যাকে ভালোবাসবে সহজে ভুলতে পারবে না, ভোলা সম্ভব নয়। কিন্তু আমি তারপরেও তোমাকে বলবো, কর্মের প্রতি মনোযোগ, কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট এবং দারিদ্র যোগ সংশোধন করো। এবং এই জন্মকুণ্ডলিতে 3 নম্বর ঘর, 3 নম্বর ঘরে, হ্যাঁ 3 নম্বর ঘরে শনি রেক্টকের অবস্থায় বসে আছে, তার প্রতিকারটা একটু দরকার। এবং দরকার একটা ছন্নছাড়া যোগের অবসান। জীবনের যদি দাঁড়াতে চাও, ভালোবেসেছিলাম, সে তো ভুল বুঝে চলে গেল, কিন্তু তার সত্ত্বেও কি এখন কোনো আসার কোনো কিছু আছে? একটা কথা বলবো ভাই, বল। দেখো আমি তোমার বন্ধুর মতো করে কথা বলবো। টাকা যদি সঙ্গে থাকে তো মেয়ে কেন, মেয়ের মাই মেয়েকে মানে ঘাড় ধরে নিয়ে আসবে, এসে বলবে এর সঙ্গে প্রেম কর। আচ্ছা। কথাটা শুনতে খারাপ। টাকার দিকে মনোযোগ দাও তুমি, ঠিক আছে। কর্মের দিক থেকে মনোযোগ দাও। টাকা থাকলে তোমার কথাগুলো শুনতে খারাপ, আমার কথাগুলো শুনতে খারাপ। সবাই নয়, সব মায়েরা নয়, ক্ষমা করবেন, সব মায়েরা নয়। আমি কোন অর্থে বললাম, জীবনে একটা ছেলে যদি প্রতিষ্ঠা লাভ করে, জীবনে একটা ছেলে তার নিজের পায়ের মাটি যদি শক্ত করে, জীবনে একটা ছেলে সে যদি সরকারি চাকরি বলুন বা বেসরকারি দিক থেকে হোক, নিজে যদি প্রতিষ্ঠিত ব্যক্তি হন, আরে বাবা প্রেম গেছে গেছে, যাক না, যেতে দাও। বেটার, তার থেকেও বেটার, তার থেকেও বেটার তোমার জন্য কেউ না কেউ ওয়েট করে থাকবেই, থাকবেই। সেখানে কোনো প্রবলেম থাকতেই পারে, যেমন এখানে পঞ্চমে কেতু বসে আছে, প্রেম প্রেম প্রীতি ভালোবাসা আবেগের জায়গা থেকে ডিস্টার্ব। ভালোবাসা সবাইকে দেবে, ভালোবাসা পাবে না। মন থেকে কাউকে ভালোবাসবে, মন থেকে ভালোবাসবে, কিন্তু যাকে ভালোবাসবে সে শুধুমাত্র ব্যবহার করবে তাকে। হ্যাঁ, এর ওষুধ আছে, এর ওষুধ আছে। আমি কথাগুলো বলি হয়তো শুনতে খারাপ লাগে। জ্যোতিষ মতে প্রতিকার, তান্ত্রিক মতায় প্রতিকার হবে না কেন? আপনার ছেলে ডিগ্রির উপরে ডিগ্রি বার করে মানে রেডি করেছে, মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট, উচ্চ মাধ্যমিকে আরও ভালো রেজাল্ট, গ্র্যাজুয়েশনে খুব ভালো রেজাল্ট করেছে, মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ফাইন, কিংবা ভালো কোনো ইনস্টিটিউট থেকে ভালো র্যাঙ্ক করেছে, বাট চাকরি কই? ওই 15,000 20,000 টাকায় সকাল 8টায় বেরিয়ে যাচ্ছে, ফিরছে রাত 8টায়। কেন? তার কোয়ালিটি নেই এমন তো নয়, তার যোগ্যতা নেই এমন তো নয়, কিন্তু একটাবার দেখেছেন তার দশম স্থানটি, কর্মক্ষেত্রটি, তার একাদশ ভাবের অধিপতি, তার সঙ্গে দশমের কানেকশনটা আছে কিনা, কর্মের ডেভেলপমেন্টটা আছে কিনা, সে সরকারি বা সরকারি চাকরি পাবে কি পাবে না, সরকারি বা সরকারি সমতুল্য চাকরি পাবে কি পাবে না, 6-এর সঙ্গে দশমের কানেকশনটা আছে কিনা একবার দেখেছেন? আপনি দেখেননি, আপনি মনে করেন সব কপাল, সব ভাগ্য। আরে বাবা, ভাগ্যের ডিস্টার্ব থাকতে পারে, তার তো চেঞ্জেবল করা যায়। আমূল পরিবর্তন সম্ভব নয়, কিন্তু সংশোধন করা যায়। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। যারা আমার কাছে এসেছেন আজ পর্যন্ত, যারা আমার কাছ থেকে প্রতিকার প্রতিবিধান ব্যবহার করেছেন, এমন একজন মানুষ নেই, হ্যাঁ জোর গলায় আমি কথাটা বলি, এমন একজন মানুষ নেই যিনি আমার কাছ থেকে রেজাল্ট পাননি।
রেজাল্ট আপনি পাবেনই পাবেন। রেজাল্ট পাওয়ানোর জন্য যা যা করণীয় আমি করব, শুধুমাত্র আপনি আপনার প্রচেষ্টাটা করুন। আপনি আপনার প্রচেষ্টা, সেই চেষ্টাটা একটু করুন, বাদবাকি দায়িত্ব আমার উপরে ছাড়ুন। কথাটা কেন বললাম? কোনো একটা ছেলেকে আমার কাছে নিয়ে এসেছেন তার পড়াশোনার জন্য, আমি তাকে একটা হোমযজ্ঞ করে কবজ দিলাম, তাকে আমি রত্নের প্রতিকার করলাম। আপনি গার্জেন, আপনি মনে করলেন দুলালবাবুর কাছে গিয়েছে, এত বড় একটা কবজ দিয়েছে, এত বড় একটা স্টোন দিয়ে দিয়েছে, সুতরাং সে ক্লাসের ফার্স্ট হবে, মনে মনে খুব আনন্দ পেলেন আপনি। অথচ ছেলেটা সারা দিনটা যদি বিছানায় শুয়ে থাকে, আমি কেন আমার ঠাকুরদাস লোকে পাস করাতে পারবো না? ওই ছেলেটার প্রচেষ্টা হলো পড়াশুনো করা, ও পড়াশুনোটা করুক। ডিস্টার্বটা কোথায় হচ্ছে? মেধা, মাথা রাখতে পারছে না, ভুলে যাচ্ছে, মুখস্থ করছে, সব গুলিয়ে ফেলছে, পরীক্ষার হলে বসে গুলিয়ে ফেলছে। জায়গাটা ঠিক করবো আমি, কিন্তু ওর প্রচেষ্টা সেটা করতে হবে, প্রচেষ্টাটা ওকে করতে হবে। ভাগ্যের জায়গা আমি দেখবো। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি আমার কাছে এলেন, এসে হোমযজ্ঞ করলেন, এই করলেন, সেই করলেন, করে এবার যদি চুপচাপ বসে থাকেন, ওই পাত্রপক্ষ এসে খোঁজ নেবে না, দরকার নেই। আপনাদেরও একটু আগাতে হবে, আপনারাও একটু খোঁজ খবর নিন। আমি দায়িত্ব নিয়ে বলছি, 6টা মাসের মধ্যে আপনার মেয়ের বিয়ে হবে। কাজ আমি জানি, জোর গলায় বলি আমি কাজ জানি। অবশ্যই পরীক্ষা প্রার্থনী আসুন। নমস্কার। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? সুজন হালদার বলছিলাম, বাড়িপুর থেকে। বাড়াইপুর থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ভাইপোর বিষয়ে জানতে চাইছি। ভাইপো? হ্যাঁ, ভাগনা। ভাগনা? হ্যাঁ, ভাগনা না ভাইপো? পরিষ্কার করে বলো। ভাগনার বিষয়। ভাগনার বিষয়। নাম বলো, জন্ম তারিখ বলো। হ্যালো, হ্যাঁ, নাম বলো এবং জন্ম তারিখ বলো। সোমনাথ নাইয়া, নাম হচ্ছে সোমনাথ নাইয়া, জন্ম তারিখ হচ্ছে 31/10/2010। 31/10। দাঁড়াও। হ্যালো, হ্যাঁ দাঁড়াও, এক মিনিট। 31/10/2007। জন্ম সময় বলো। 11টা, সকাল 11টা। সকাল 11টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান ওই একই, এখানে বাড়িপুর। বাড়াইপুর। আমার প্রোগ্রাম কি আজ প্রথম দেখছো? না, প্রোগ্রাম দেখা হয়, আমার প্রোগ্রাম খুব ভালো লাগে। আপনি তোমাদের বাড়াইপুর, সুভাষগ্রাম, মল্লিক বাজার। যেটা হবে তো হবে, আর যেটা হবে না তো হবে না। না, যেটা বলছি, তোমাদের বাড়াইপুর, সুভাষগ্রাম, মল্লিকপুর, সংগ্রামপুর, ওদিকে বহরু, মন্দির বাজার বা মন্দির সামথিং কিছু একটা নাম আছে, দক্ষিণ বারাসাত, জয়নগর, মঞ্জিলপুর, নামখানা, ওগুলো তো আছেই। এই সমস্ত অঞ্চল থেকে বহু মানুষ, বলাটা উচিত নয়, বহু মানুষ বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে চলে আসে। বুঝতে পেরেছো? যাই হোক, ভাগনা। জন্মবার হলো বুধবার। জন্মবার হলো বুধবার, মিথুন রাশি, ধনুলগ্ন, পুনর্বসু নক্ষত্র, এবং গণ হলো দেবগণ। শনির মহাদশা, কেতুর অন্তর্দশা। তুমি তো মামা হও, আমি একদম পরিষ্কার বলছি, একটু বন্ধু বান্ধবের দিক থেকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, চঞ্চলতা একটু চঞ্চলতা রয়েছে, সব জানি, একটা ব্যাপার হয়েছে। আর পরিষ্কার বলবো, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে একটু নেশা ভাঙ শুরু করবে। একদম নেশা ভাঙের জায়গা, নেশা ভাঙ করবে। শুক্র কেতু শনির কানেকশন, নবম ভাব, ভাগ্যস্থানে বিপর্যয়, 3 নম্বর ঘরে রাহু, অশুভ কানেকশন, অশুভ যোগাযোগ। 4 নম্বর ঘরের মালিক বৃহস্পতি দ্বাদশে বসে আছে। ফ্রেন্ড সার্কেল থেকে বিপর্যয়, ফ্রেন্ড সার্কেল থেকে সমস্যা। তোমার তো প্রশ্ন হলো এটাই, পড়াশোনা কেমন হবে, আগামী দিনে ভালো চাকরি বাকরি করবে কি করবে না, ভালো কেরিয়ার কি হবে, মামা হিসেবে এগুলো কি জানার উদ্দেশ্য ছিল?
পড়াশোনা, কেরিয়ার, বন্ধু ভাগ্য ঠিক করো আগে। বন্ধুবান্ধব ঠিক করবে, তাই তো? একদম নেশা করবে, নেশা করবে। বন্ধু বান্ধবের জায়গাটা প্রচন্ড খারাপ, মোবাইলের প্রতি আকৃষ্ট, অনেক রাত করে ঘুমাবে। যখন ঘুমাবে মাথার কাছে ওই মানে পিলো, মাথার কাছে যে বালিশের কাছে ওই মোবাইলটা রেখে ঘুমাবে ও। মোবাইল দেখে বাড়িতে ঠিক ঠিক। অনেক সকালবেলায় মানে ভোরবেলায় উঠতে পারবে না ও, ঘুম থেকে উঠবে 7টা, 7:30, 8টা, 9টা। 9টা বেজে যায়, হ্যাঁ ঠিক বলেছেন। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলছেন। একটু প্রতিকার করো, অল্প বয়স, বেশি বয়স নয়, একটু প্রতিকার করো। ওর মানে খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, সমস্যাটা কি একটু? সমস্যা কিছু জানতে হবে না, চলে এসো সামনে। সমস্যা জেনে লাভ নেই, সমস্যা বলে দিলাম, এইগুলো সিমটম। প্রতিকার দরকার, প্রতিকার, ওষুধ দরকার। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, সোমবারে আমাকে দমদমে পাবেন, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, মাসের 2টো শুক্রবার আপনারা আমাকে পাবেন মেচেদা চেম্বারে, মাসের 2টো শনিবার আপনারা আমাকে পাবেন বর্ধমানের 3কোনিয়া বাস স্ট্যান্ডের ব্যানার্জি হোটেলে। এছাড়া প্রতিদিন দুপুর 12টা এই চ্যানেলে আমার অনুষ্ঠান দেখতে পারবেন। এছাড়া সোমবার এবং বুধবার রাত্রি 8:35 আমার অনুষ্ঠান এই চ্যানেলে দেখতে পাবেন। শুধুমাত্র অনুষ্ঠান দেখে কিন্তু কোনো লাভ হবে না। সমস্যা থেকে বেরোতে চাই, সামনেই অমাবস্যা আছে, 14 এবং 15 তারিখ নিয়ে অমাবস্যা আছে। সমস্যার সমাধান যদি চান তাহলে একবার যোগাযোগ করতে হবে। আপনার মেয়ের যদি বিবাহ না হয়, পারিবারিক জীবন যদি ডিস্টার্ব হয়ে থাকে, সন্তানহীনতার জায়গায় যদি ডিস্টার্ব হয়ে থাকে, আপনার সন্তান যদি অবাধ্য হয়ে থাকে, পড়াশুনো করছে না যদি হয়ে থাকে, যোগাযোগ অবশ্যই করতে পারেন। আপনি কোনো লিগ্যাল সমস্যায় আটকে গেছেন, আপনি কোনো জমি জমা সংক্রান্ত সমস্যা আটকিয়ে গেছেন, আপনার ব্যবসা খুব ভালো চলতো একটা টাইমে, বাট আজকের দিনে সেই ব্যবসা মারাত্মকভাবে অবনতি ঘটে গেছে, অথচ আপনারই কোনো নিজের রিলেটিভ সে হয়তো কখনোই বিজনেস করতো না, হঠাৎ করে সে 2 বছর হলো বিজনেস স্টার্ট করেছে এবং চর করে সে মানে খুব হাই স্পিডে এসে উঠছে। সে যত দ্রুততার সঙ্গে তার উন্নতির গ্রাফটা উপরে তুলছে, সমভাবেই আপনার গ্রাফটা, আপনার বিজনেসের গ্রাফটা নিচের দিকে নেমে যাচ্ছে। একটা সময় আপনার আন্ডারে 5 জন 7 জন 10 জন কাজ করতো, কিন্তু ঘটনাক্রমে আজকের বর্তমানে আপনি অন্যের কাছে কাজ করবেন এরকম ভাবনা চিন্তা করছেন। জীবনে কেউ যদি শত্রুতা করে না, পিছন থেকে কেউ যদি কখনো তন্ত্র পদ্ধতির মাধ্যমে শত্রুতা যদি কেউ করে রাখে, সহজে আপনি উঠতে পারবেন না। পারিবারিক দিক থেকে সমস্যায় জড়িয়ে পড়বেন, রোগ ভোগে জড়িয়ে পড়বেন, আর্থিক জায়গা থেকে জড়িয়ে পড়বেন সমস্যায়, ঋণাগ্রস্ত হয়ে পড়বেন, সংসারে অশান্তি বেঁধে যাবে। কিছুই নেই কিন্তু তার মধ্যে দিয়ে অশান্তি। যদি মনে করেন একবার যোগাযোগ করবেন। অনেকে আছেন আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা হয়তো গান বাজনা বিভিন্ন আর্ট নিয়ে এগোতে চাইছেন, আলটিমেট কতটা যাবেন, কতটা যেতে পারবেন বুঝতে পারছেন না। যদি মনে হয় একবার আচার্য শ্রী দুলাল, যদি মনে হয় যোগাযোগ করুন। আর যারা নতুন অনুষ্ঠান দেখছেন তারা প্রতিদিন দুপুর 12টায় এই চ্যানেলে ফলো করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।